তো আহ, তোমরা প্রত্যেকে কেমন আছো? তোমরা আশা করছি ভালোই আছো সবাই। তো আমি আজকে হ্যালো গাইস, কামান গাইস, দেশের ছেলে ব্লগার চ্যানেল সাবস্ক্রাইব করো বা দেশের ছেলে ব্লগার পেজকে ফলো করো, ভিডিওতে লাইক করো, এইসব বলতে আমি আসিনি। এই ভিডিওতে আমি ইন্ট্রোও দেবো না, ইভেন এটাকে প্রপার এডিটিংয়েও বসাবো না। গাইস, ক্ষতি এমন একটা জিনিস যেটা যে কোনো জিনিস থেকে শুরু করে ইভেন মানুষজন থেকে শুরু করে ইচ অ্যান্ড এভরিথিং, প্রত্যেকটা জিনিসের উপরে প্রচণ্ড এফেক্ট করে। সেই জন্য যা কিছু হয় এগুলোর জন্য আমাদের নিজেদেরকে তৈরি থাকতে হয়। কালকে এমন একটা ঘটনা ঘটে গেল, এমন একটা বিপদ ঘটে গেল আমার জীবনে, যে আমি কখনোই ভুলতে পারবো না। কালকের দুপুরবেলা আমার ভাইকে ছাড়ার জন্য আমি কুশখালি অবধি বাইকে করে আমি আমার ভাইকে ছাড়তে যাই। ছাড়তে যাওয়ার পথে, ছাড়তে গেছি তখনও পর্যন্ত কিছু হয়নি, ছেড়ে দিয়ে ব্যাক করার পরে অনেকটা রাস্তা এসেছি, তখনও পর্যন্ত কিছু হয়নি। কুশখালির থেকে ধুসনিখালি দই কেনার জন্য যখন নামলাম, তখন আমি দেখলাম যে আমার পকেটটা ফাঁকা ফাঁকা লাগছে। তারপর দেখলাম আমার ফোন আর নেই। কোথায় পড়েছে, কোথায় হারিয়ে গেছে কিচ্ছু জানি না। আবার আস্তে আস্তে বাইক চালিয়ে ওই তুষখালির রাস্তায় গেছি, ফোনের দেখা আর পাইনি। আমার ফোন কোথায় আছে, কিভাবে আছে আমি জানিও না। ওই ফোন নিয়ে কত স্মৃতি, কত কিছু, বন্ধুদের সাথে ছবি তোলা, সেলফি তোলা, ভিডিও করা, কন্টেন্ট বানাতাম। ওই ফোন থেকেই সবকিছু শুরু। ওই ফোন থেকেই আমি দেশের ছেলে ব্লগার চ্যানেল খুলেছিলাম। ওই ফোন থেকেই আমি দেশের ছেলে ব্লগার নামের পেজ খুলেছিলাম। ওই ফোন থেকেই আমি আমার অর্ক গাঙ্গুলি নামে ফেসবুক আইডি আর ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট অর্কবাবু 650 নিয়ে ওই খুলেছিলাম। এগুলো সব এই ফোনে আমি রিকভারও করেছি, কিন্তু সবকিছু রিকভার হয় না, সবকিছু রিকভার করা সম্ভব না। 16,000 টাকা দামের যে ওই ফোন, তো দামটা তো সব থেকে বড় কথা না। সব থেকে বড় কথা ওই ফোনটা নিয়ে যে সমস্ত স্মৃতি জড়িয়ে আছে। ওই ফোনটা আমি এতদিন ইউজ করেছি, ওই ফোনের সমস্ত গ্যালারি, ভিডিও, ক্যামেরা থেকে শুরু করে সবকিছু, যদি আমি গুগল ফটোসে গিয়ে আমি ম্যাক্সিমাম জিনিসপত্র, ফটো, ভিডিও সবকিছু পেয়েছি, কিন্তু ম্যাক্সিমাম কন্ট্যাক্টও পেয়েছি যেগুলো জিমেল দিয়ে সেভ করা ছিল। যেসব ফটো ভিডিও পেয়েছি সমস্ত জিমেল দিয়ে সেভ করা ছিল। সেই লোকগুলোকে আমি রিকভারি করতে পেরেছি, যদিও আমি আমার ইউপিআই এখনো রিকভারি করতে পারিনি। এছাড়া আমি ফেসবুক পেজ অ্যাকাউন্ট, ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, ইউটিউব চ্যানেল বা অন্য অ্যাকাউন্ট সবকিছু আমি রিকভার করেছি। আমার জিমেল, দুখানা জিমেল রিকভারি করেছি, কিন্তু আমি কখনো বুঝতে পারিনি, আমি তৈরি ছিলাম না যে এইরকম ঘটনা আমার সাথে হতে পারে। আমার এইরকম এখন যে একটা ট্র্যাক স্যুট পরে আছি, এইরকম একটা ট্র্যাক স্যুট ছিল, কিন্তু ওর পকেটে কোনো চেন দেওয়া ছিল না, বা ওর পকেট থেকে যখন আমি ফোনটা নিয়ে বাইকে বসেছিলাম কিছুটা অংশ বেরিয়েছিল।
তাও যেন আমার এখন কেন মনে হচ্ছে কালকে গাড়ি চালানোর সময় আমি কোথাও একটা কিছু একটা পড়ার শব্দ পেয়েছি, কিন্তু আমি অতটা বুঝতে পারিনি। একটু অন্যমনস্ক মতো ছিলাম, বুঝতেই পারিনি যে আমার ফোনটা পড়ে যাবে বা পড়ে গেছে। আমি যখন রজনীখালি নেমে জানতে পারি যে আমার কাছে আমার ফোন নেই, আমি জাস্ট 5 মিনিটের জন্য শকিং ছিলাম। ওই জায়গায় যদি আমি নিজেকে কন্ট্রোল না করে নিতাম তাহলে আমি হয়তো সেন্সলেস হয়ে যেতাম। কিন্তু আমি ভাবলাম বা বুঝলাম আমাকে বাকিটা রাস্তা গাড়ি চালিয়ে বাড়ি যেতে হবে, সেই কারণে আমার শরীর সুস্থ রাখতে হবে, ওই জন্য নিজেকে বেশি টেনশন দিতে পারিনি বা দেইনি। কিন্তু আমি এক জায়গায় জিজ্ঞেস করেছিলাম, না এক জায়গায় আমি বলেছিলাম যে আমার সাথে এরকম হয়েছে, এই ব্যাপার। কিন্তু তারাও ব্যাপারটা নিয়ে অনেক বেদনা প্রকাশ করেছে বা বলেছে যে যেটা হয়েছে সেটা একদমই ভালো হয়নি। আমি বুঝতে পারছি একটা ফোনে কত কিছু থাকে, একটা ফোন চলে যাওয়া বা হারিয়ে যাওয়া মানে সেটা ঠিক কেমন লাগতে পারে। আমি জানি না আমি এখন কি করবো। যদিও আমি আমার ইএমআই নাম্বার, যেটা আমি আগের ফোনে স্ক্রিনশট মেরে রেখেছিলাম, সেটা আমি গুগল ফটোসে পেয়েছি, বাট ওই ইএমআই নাম্বার দিয়ে যদি থানায় ডায়েরিও করি, যদিও করা হয়নি, কাল সকালেই ডায়েরিটা করব। যদি যার লোকেশন ট্র্যাক করে যদি পাওয়াও যায়, তাহলে যদি ওরা ফোনটাকে পুরো রিসেট মেরে দেয়, তাহলে তো যে সর্বনাশটা প্রথমে হয়েছিল সেই সেমই হবে। রিসেট মেরে দিলে ওটা সম্পূর্ণ একটা নতুন ফোন। এটা আশা করি তোমরা সবাই জানো। তোমাদের কাছে তোমরা হারানো জিনিস যদি পেয়েও যাও, কোনো ফোন তোমাদের হারিয়ে যায়, আর দেখো যদি সেটা রিসেট মারা, তখন ওটা কোনো কাজে লাগে না। তখন মনে হয় এটা কাউকে দিয়ে দেই আর একটা নতুন ফোন কিনে নেই। তবুও একটা দামি জিনিস, আমার ফোন, সেটাকে যদি আমি ফিরে পাই, তাহলে এটা খুবই একটা ভালো জিনিস বা ভালো ব্যাপার হবে। কালকে ফোন হারিয়ে যাওয়ার পরে আমি যে কবার কল করেছি, যখনই কল করেছি সুইচ অফ বলেছে। ইভেন আমার ফোনে আমার মনে আছে প্রায় 40% মতো চার্জ দিয়ে আমি বেরিয়েছিলাম, সেটা সুইচ অফ হওয়ার কথাই না, ফোন কল ঢোকার কথা। ওটা যে পেয়েছে ওটা তুলে নিয়ে আমার মনে হচ্ছে সাথে সাথে ওটাকে হয় সুইচ অফ করেছে, আর না হলে রিসেট মেরে দিয়েছে, আর না হলে ওই সিম বার করে নিয়ে ওরা ওদের সিম পুড়ে চালাচ্ছে। এখন আইএমইআই নাম্বারটা পেয়েছি আমি, এখানে আমার স্ক্রিনশটটা শেয়ার করছি, আমার ফোনের আইএমইআই নাম্বার, এটা আমি পেয়েছি গুগল ফটোজের থেকে। এখন দেখা যাক, থানায় ডায়েরিটা করি, তারপরে কি হয়। এখন এই যে ফোনটা, এটা আমার নিজস্ব কোনো ফোন না, ইভেন আমার বাড়ির ফোনও না। এটা হচ্ছে আমার দাদুর ফোন, সেইটাকে আমি এখন ইউজ করছি, আর দাদু তার কিপ্যাড ফোনটা ইউজ করছে। যদিও এইরকম সময় আমার বিপদ হওয়ার পরে এই যে আমাকে ফোনটা দিয়ে পাশে দাঁড়িয়েছে, এটাও অনেক বড় পাওনা বা প্রাপ্য দাদুর কাছ থেকে, যে ফোনটা আমাকে এখন ইউজ করার জন্য দিয়েছে, যতদিন না আমি একটা বিকল্প ফোন ব্যবহার করছি, আর তাতে আমার সমস্ত কিছু রিকভার করছি যেটা এই ফোনে করেছি। আমি জানিও না যে একটা ফোন সমেত সিম হারিয়ে গেলে নতুন কোনো সিম নিয়ে ফোন নাম্বার, ওই সেম ফোন নাম্বার দিয়ে ওই সিম, নতুন সিম তোলা যায় কি না। বাট কালকে আমার এক চান্সে আমি ওটা তুলতে পেরেছি।
সেই সিমটা, ওই নাম্বারেই আমি নতুন সিম তুলতে পেরেছি, যে কারণে আমি আগের থেকে 50% স্বাভাবিক অবস্থায় রয়েছি বা আছি। একটা ফোনে যে কত কিছু থাকে গাইস, সেটা যারা অনেকদিন থেকে ফোন ব্যবহার করছে তারাই জানে। আমার ওই ফোনটা 5 বছরের পুরানো। কি আর বলবো গাইস, আমার বলার মতো ভাষা নেই। মানে আমি ভিডিও করছি কিভাবে বা কিরকম করে, বা কোনো ভুল বলছি না ঠিক বলছি আমি নিজেও জানি না। তোমাদেরকে সবটা জানালাম, সবটা বললাম। ইভেন আগের দিন রাত্রে আমি মথুরা বৃন্দাবনের ব্লগ, ওটা আমি পুরোটা এডিট করে কমপ্লিট করে আমার সেভ করে রাখা ছিল, সেভ করে নিয়েছিলাম। সেইটা আমি ওই দিনই আপলোড দিতাম ইউটিউবে আর ফেসবুকে। সর্বনাশ হয়ে গেল আমার, সর্বনাশ। সেই ভিডিওটাও আমি গুগল ফটোসে পাইনি, ওই ভিডিওটাও আমি গুগল ফটোসে পাইনি। যাই হোক গাইস, যাই হোক, আমার আর বলার মতো ঠিক অবস্থা নেই। আমি যতবার ভাবছি ততবারই প্রচন্ড আপসেট হয়ে যাচ্ছি, মানে মানসিকভাবে প্রচন্ড দুর্বল হয়ে যাচ্ছি যতবার ভাবছি। তাও যে আমি সবকিছু রিকভার করতে পেরেছি এটাই অনেক, এটাই অনেকে করতে পারে না। যাদের ফোন হারিয়ে গেছে বা ফোন হারিয়ে যায় তারাই বুঝতে পারে। আমার বন্ধু দেবাঞ্জন, সে যখন জানতে পারে যে আমার ফোন হারিয়ে গেছে বা এরকম কিছু, কালকের সারা রাত ধরে, সারা রাত ধরে আমার সঙ্গে ছিল। আমার সাথে মেসেজ করেছে, আমাকে কল করেছে, আমার সাথে কথা বলেছে। একটা অ্যাপের কথা বলেছিল, ফাইন্ড মাই ডিভাইস, ওইটা দিয়ে আমার ফোনটাকে লোকেশন ট্র্যাক করতে পারি নাকি, সমস্ত রকম ভাবে হেল্প করেছে। যদিও আমি এই ফোনের লোকেশন দেখাচ্ছিল, আমার ওই ফোনটার লোকেশন দেখায়নি। জানি না, হয়তো রিসেট মেরে দিয়েছে বলেই এরকম হয়েছে বা কিছু, বা অ্যাপটা কিরকম বা কতটা ভালো আমিও জানি না। আর সত্যি আমার সেই হেল্পটা কাজে লাগুক বা না লাগুক, এই যে খারাপ সময় পাশে থাকা, বিপদের দিনে পাশে থাকা, এইটা হচ্ছে একটা আলাদা জিনিস, এইটা অনেকটা বড় পাওনা। তো বন্ধু দেবাঞ্জন যদি এই ভিডিওটা দেখে থাকে, তাহলে বলছি তোমাকে অসংখ্য ধন্যবাদ বা থ্যাংক ইউ। তোমার যেন সবসময় ভালো হয়, তোমার যেন সবকিছুতে তোমার ভালো দিন ভালো সময় হয়, বা তোমার সাথে সবসময় ভালো কিছু হয়। তুমি যেন সবসময় ভালো থাকো, খুশি থাকো, আনন্দে থাকো, সুখে থাকো, সেটাই আমি সবসময় চাইছি। আমার বলার মতো ভাষা নেই। তো আমি ভিডিওটা এখানেই অফ করছি। আমি আর কন্টিনিউ করতে পারছি না ভিডিওটাকে। তোমাদের বিষয়টা আমি জানালাম, তোমরা অনেক দিন থেকে আমার সাথে জড়িত আছো বা যুক্ত আছো। যারা দেশের ছেলে ব্লগার চ্যানেল বা পেজের থেকে আমার ভিডিও দেখে, তারা মোটামুটি আমার ফ্যামিলি বা পরিবারেরই একজন হয়ে গেছে। সেই সমস্ত দর্শকেরা বা ভিউয়ার্স বা সাবস্ক্রাইবাররা, আমার ফলোয়াররা, তোমরাই আমাকে বুদ্ধি দাও বা যুক্তি দাও, বা কমেন্টে বলে যাও যে আমি কিভাবে আমার ফোনটাকে পেতে পারি। আর যদি রিসেট মেরেও দেয় তখন আমি কি করব?
ঠিক আছে, অফ করছি।